মাতৃত্ব হলো এমন একটা অনুভূতি যেটা কোনো ভাষাতে প্রকাশ করা যায় না, এটা শুধুই ফিল করতে হয়। তাই ভগবানের কাছে প্রার্থনা করি পৃথিবীর প্রত্যেকটা মেয়েকে এই অনুভূতি উপভোগ করার ক্ষমতা দিক। সো হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন সকাল, আরও একটা নতুন ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি খুব ব্যস্ত, কারণ আজকে নীল ষষ্ঠী। আর আরও একটা কাজ বেড়ে গেছে, কারণ কালকে রাত্রে দেখলাম আমাদের বেসিনের পাইপটা ফেটে পুরো আমাদের ড্রয়িং রুম, দুটো বেডরুম, রান্নাঘর পুরো জল থই থই অবস্থা। তো অর্ধেক রাতে উঠে জান আমাকে জিজ্ঞেস করছে বৃষ্টি পড়ছে। তো আমি জানলা খুলে দেখি যে না, বৃষ্টি পড়ছে না। দেন আমি বাথরুমে গিয়ে দেখি পাইপটা ফেটে গেছে। তো ভোরবেলা পর্যন্ত আমরা তিনজন মিলে শুধু জল সেচেছি। আর সকালবেলায় ঘুম থেকে উঠে, যেহেতু আজকে নীল ষষ্ঠী, তো পুরো ঘর ক্লিন করতে আমার অনেক টাইম লেগেছিলো, কারণ কোথাও জল যেতে বাকি ছিল না। খাটের নিচ টিচ সমস্ত সরিয়ে আমাকে পুরো ক্লিন করতে হয়েছে। আর তারপরে আমি চলে গেছিলাম বাজার, কিছু যা যা লাগে আর কি, নীল ষষ্ঠীতে তো অনেক কিছু লাগে, তো সেগুলোই কিনতে গেছিলাম, ফুল ফল মিষ্টি। আর তারপরে আমি চলে এসেছি দেখো বাড়ি। আমার মেয়ে আমার জন্য ওয়েট করছিল, আর আমার বোন ওকে খাইয়ে দিয়েছে। খাওয়ার পরে আমরা একটু খেলে নিচ্ছিলাম। ও আমি যখন কাজ করি আমার জন্য ওয়েট করতে থাকে, আর এটা আমার কাছে বিশাল বড় পাওয়া। এটা আমার প্রথম নীলষষ্ঠী, আর জানেরও প্রথম নীলষষ্ঠী। কারণ বিশেষ করে এই নীলষষ্ঠীটা আমি দেখেছি মেয়েরাই করে, যাদের সন্তান আছে, তো সন্তানের মঙ্গল কামনায়, সন্তানের দীর্ঘায়ু কামনায়, সন্তানের সফলতা কামনায়, আর সম্পূর্ণ মানে সন্তানের সুস্থতা কামনায় এই নীলষষ্ঠীটা করা হয় বলেই আমি শুনেছি। এই নীলষষ্ঠীটা ছেলেরা করে না, কিন্তু হ্যাঁ, শিবের উপোস করে ছেলেরা, কিন্তু নীলষষ্ঠী ছেলেরা করে না। কিন্তু জান তবুও করেছে, কারণ আমাদের ছোট্ট তানভীর কালকে একটু ফ্লোরে নাক ঘষা খেয়েছে। সো ওর বাবা তো একদম মানতে নারাজ যে মেয়ের কেন এটা হলো। আর ওর জন্য মেয়ে যতটা না কষ্ট পেয়েছে, তার বাবা একদম কষ্টে সারাটা দিন সে মুড অফ করে বসেছিল। তো ভগবানের কাছে প্রার্থনা করার জন্যই ও নীলষষ্ঠী করেছে। আমার ছোট্ট তানভী সত্যি খুব লাকি যে এরকম বাবা পেয়েছে, কারণ জান বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। এর আগেও ও আমার সঙ্গে উপোস করার অনেকবার চেষ্টা করেছে, কিন্তু মাঝপথেই উপোস ভেঙে দিয়েছে। বাট এটা ও না খেয়ে সন্ধে পর্যন্ত খুব ভালোভাবে ভগবানের কাছে প্রার্থনা করেছে যেন মেয়ের নাকটা ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। যাই হোক, আমি সমস্ত কিছু নিয়ে আসার পরে, ঘর পুরো ক্লিন করার পরে আমি রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ সন্ধ্যাবেলায় জল ঢালতে যাব বলে। আর আমি একটা শাড়ি পরেছিলাম, আমাকে কেমন লাগছে সেটাও জানিও। আর তারপরে আমি যা যা লাগে আর কি, আমি যতটুকু জানি আমি সেগুলোই ঠিকঠাক করে নিচ্ছিলাম। ফুল ফল মিষ্টি আর অনেক কিছু লাগে, পঞ্চগব্য লাগে, আর প্রদীপ লাগে, মোমবাতি লাগে, এগুলোই সমস্ত কিছু আমি ঠিক করে নিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ, হ্যাঁ, আকন্দ ফুলের মালাও লাগে। তো আকন্দ ফুলের আমি মালা নিয়ে নিয়েছি, আমার পক্ষে যতটুকু সম্ভব, মানে আমি যতটুকু জানি সেভাবেই নিয়ে নিলাম সমস্ত কিছু ঠিকঠাক করে। আর আমার বাড়ির কাছেই একটা শিব মন্দির আছে, ইনফ্যাক্ট আমার শ্বশুরবাড়িতেও শিব মন্দির আছে, কিন্তু যেহেতু আমার একটু দূরে থাকি আমরা ওখান থেকে, তো ভাবলাম, আর যেহেতু খুব গরম পড়েছে, সন্ধ্যাবেলায় মেয়েকে নিয়ে অত দূর যাব না বলেই আমরা আমাদের বাড়ির মানে আমার ফ্ল্যাটের কাছাকাছি মন্দিরে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম। দেখো কি কি লাগে এখানে, অনেক কিছু লাগে, আমি সেগুলো নিয়ে নিয়েছি। আর তারপরে আমরা মন্দিরের উদ্দেশ্যে চলে গেছিলাম। এটা আমার বাড়ির খুব কাছে, জাস্ট কয়েক মিটার, মানে 500-600 মিটার দূরেই আমাদের শিব মন্দির। আর মেয়েকে তো জান নিয়ে নিয়েছে। এইটা আমার জীবনের সত্যি অনেক বড় পাওয়া, কারণ নীল ষষ্ঠী আমি করতে পারছি, এটা আমি ভগবানের কাছে খুব চেয়েছি। তো সেটা ভগবান আমাকে দিয়েছে। আর তারপরে চলে এসেছিলাম মন্দিরে, আমার বোন গেছিলো, মেয়েকে নিয়েছিল। দেখো ওই যে ওর নাকে লেগেছে আমার কিউটি পায়ের। আর তারপরে মন্দিরে পুজো দিয়ে চলে এসেছিলাম মোমবাতি আর ধূপকাঠি আর প্রদীপ জ্বালাতে, কারণ এটাকে বলে নীলের বাতি। এটাই সন্তানের মঙ্গল কামনায় এই বাতিটা জ্বালানো হয়। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর
বাড়ি চলে এসে যেহেতু শিব পুজোয় কিছু ঠান্ডা খেতে হয়, তার জন্য সাবু ভিজিয়ে রেখেছিলাম আর সেটা মাখিয়েছিলাম। শিব পুজোতে কখনো অন্ন খেতে হয় না বা ভাজা লুচি টুচি খেতে হয় না, এই সাবু খেতে হয়। তো সাবুটাই সবাই মিলে খেয়েছিলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আরও একটা ভিডিও নিয়ে কালকে আমি চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। বাই।